শ্যামলা মাতরম বন্দে মাতরম। 1908 সালের 11ই অগস্ট কিংসফোর্ডে বন্দে মাতরম বলার দোষে যে বালককে বেত মারার হুকুম দিলেন ব্রিটিশ সরকার, তারই পক্ষে দাঁড়িয়ে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি সাহেবের ফিটেন গাড়ি লক্ষ্য করে বোমা চালালেন মুজাফফরপুরে। সাহেব নিহত হলেন না, তবু নাবালক ক্ষুদিরামকে ফাঁসির হুকুম দেওয়া হল। আমি হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। ও মা হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। 9 সেপ্টেম্বর 1915 ইংরেজদের সঙ্গে সম্মুখ সমরের স্বাধীনতা ছিনিয়ে নিতে অস্ত্র আনার পরিকল্পনা করেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। বালেশ্বরের সঙ্গীদের নিয়ে জাহাজ থেকে সেই অস্ত্র নামাতে গেলে ইংরেজ বাহিনী তাদের ঘিরে ফেলে। মুড়িবালমের তীরে লড়াই বাঁধে বিরাট ইংরেজ বাহিনী বনাম বাঘা যতীন ও তার 4 সতীর্থদের। এককালে শুধু গোজারি হাতে যিনি বাঘ মেরেছিলেন, সেই বীর সেদিন লুটিয়ে পড়লেন। জননী গুণম তুলে পক্ষে, শান্তনবাস দেহ তুলে চোখে, কাঁদিছে তব চরম পদে 63 কোটি নরনারী। যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গের যে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ প্রবীর মহাবিখ্যাত। সেই মৃত্যুর দূরে সেই চরমভূমি, যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌনমলিন মুখে জোগালো ভাষা। আজি রক্ত কমলে গাথা, আজি রক্ত কমলে গাথা মাল্য খায়, বিজয়ের লক্ষ্মী দেবতাদের গায়ে। মুক্তির মন্দির সোপান করে কত প্রাণ বলিদান, আছে অশ্রু জলে। 18 এপ্রিল 1918 মাস্টারদা সূর্য সেন ও তাঁর 65 জন শিষ্য মিলে পরিকল্পনা করে চট্টগ্রামে ব্রিটিশ পুলিশের অস্ত্রাগার লুট করেন এবং তারপরে লুকিয়ে আশ্রয় নেন জালালাবাদ পাহাড়ে। এর 4 দিন পর ব্রিটিশ বাহিনী খুঁজে বার করে মাস্টারদা ও তাঁর সঙ্গীদের। সেদিনের অস্তমিত সূর্য ছিল সূর্য সেনের রক্তের আভা। বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত সাহেবের পোশাকে ট্যাক্সি থেকে এসে নামলেন রাইটার্স বিল্ডিং এর সামনে। সোজা উঠে গেলেন দোতলায়। সামনে সিমসনের ঘর। দ্বাররক্ষীকে ঠেলে ঢুকে গেলেন ভেতরে। বন্দুকের আওয়াজে গর্জে উঠল রাইটার্স। লুটিয়ে পড়লেন সিমসন। এরপর রাইটার্স বিল্ডিং এর অলিন্দ বারবার গর্জে উঠল বিপ্লবীদের গুলির শব্দে। তারপর টেগার সাহেব তার বাহিনী নিয়ে ঘিরে ফেললেন বিনয়, বাদল, দীনেশকে। দুর্গমুখীর কান্তার মরুদুস্তর বারবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা বসে যায়। 24 সেপ্টেম্বর 1932
মাস্টারদা সূর্য সেনের মন্ত্রে দীক্ষিত প্রীতিলতা বাদেদার 15 জন সশস্ত্র বিপ্লবীকে নিয়ে পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করে আগুন